আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আজকে আবারও তোমাদের সামনে হাজির হলাম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আর ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটি কথা আবারও একটু মনে করিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে ক্লাস সম্পর্কে এবং তোমাদের রোল নাম্বারটা তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে কি পড়াবো? আজকে তোমাদেরকে পড়াবো প্রথম পত্রে একাদশ অধ্যায় ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বর্তমানে খুব পরিচিত একটি শব্দ, যার প্রভাবে গোটা বিশ্ব একটি বিশ্ব গ্রামে পরিণত হয়েছে, গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে এই তথ্য প্রযুক্তির জন্য। এবং এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে দেখো দুটি শব্দ এখানে একসাথে আছে, ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে প্রযুক্তি কিন্তু দুইটা প্রযুক্তিকে একত্রিত করে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হয়েছে। একটা হচ্ছে তথ্য প্রযুক্তি, আরেকটা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। দেখো তথ্য প্রযুক্তির যে বিষয়টা তোমরাও খুব ভালো করে জানো, বিশেষ করে বর্তমান যে আমাদের প্রেক্ষাপটটা, আমরা এখন যে সবাই গোটা পৃথিবী যে এখন যে গৃহবন্দী হয়ে আছে, আমরা সবাই কিন্তু এখন ঘরে বসেই অনেক কিছুর সমাধান করতে পারছি এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধার কারণে। তোমরা যেমন আজকে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, যে তোমরা ঘরে বসে যে ক্লাস করছো, এটাও কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি বড় একটি অবদান। এছাড়াও এখন আমরা এই গৃহবন্দী অবস্থায় আমরা কিন্তু ঘরে বসে আমাদের শপিং করছি, আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে আনছি এই প্রযুক্তি ব্যবহার করে। তাহলে দেখো এই প্রযুক্তির জন্য গোটা বিশ্বে আমরা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা সহজেই কিন্তু যোগাযোগ করতে পারছি। বিভিন্ন মোবাইলের মাধ্যমে অডিও কনফারেন্সিং কিংবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু আমরা সহজেই একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছি। তাহলে দেখো এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞাটা কী হবে। এছাড়াও আমি তোমাদের আরেকটা বলি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, যেটা আমরা তোমাদের কিন্তু একটা বিষয়ই আছে আইসিটি, যেটা তোমরা এই সম্পর্কে আরও বেশি জানো। তো এটা ইংরেজি শব্দ হচ্ছে ইউজ অফ, তথ্য ইংরেজি কি ইনফরমেশন অ্যান্ড যোগাযোগ হচ্ছে কি কমিউনিকেশন, প্রযুক্তি হচ্ছে টেকনোলজি, ঠিক আছে? ইন বিজনেস ব্যবসার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা কোন ক্ষেত্রে, সেটাই আমরা এই অধ্যায়ে পড়ব। এবং এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকেও কিন্তু প্রতি বছর বিভিন্ন রকম উদ্দীপক আসছে এবং সৃজনশীল উদ্দীপক, এছাড়াও তোমাদের এমসিকিউ এই অধ্যায় থেকে কিন্তু কোনোবারই মিস হচ্ছে না, প্রত্যেকবারই কিন্তু এই অধ্যায় থেকে আসছে। তো আমরা পড়াটা একটু মনোযোগ দিয়ে পড়লে এই অধ্যায় থেকে অবশ্যই আমরা একটা সৃজনশীল প্রশ্ন পাবো। তাহলে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসলে কাকে বলে। তথ্য জিনিসটা হচ্ছে একটি কিছু উপাত্তের সুশৃঙ্খল একটি বিন্যাস, যেটার দ্বারা আমরা একটি পরিপূর্ণ অর্থ বুঝি। তথ্য একটি সুশৃঙ্খল কতগুলো উপাত্তের একটি সুশৃঙ্খল বিন্যাস, যার দ্বারা একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। তাহলে উপাত্ত হচ্ছে কোনো বিষয়, ধারণা বা প্রতীককে সাধারণত আমরা উপাত্ত বলে থাকি। আর এই যে কয়েকটা উপাত্তকে একত্রে সংমিশ্রণ করে আমরা সাধারণত থেকে উপাত্তকে একসাথে করে আমরা কিন্তু তথ্যে রূপান্তরিত করে থাকি। তাহলে দেখো উপাত্ত বিষয়টা হচ্ছে, তাহলে উপাত্তকে যদি আমরা ব্যবসায়িকভাবে চিন্তা ভাবনা করি, উপাত্তকে যদি আমরা কাঁচামাল হিসেবে চিন্তা করি, তাহলে এই কাঁচামালটাকে উপাত্তকে আমরা বিন্যস্ত কিংবা বিশ্লেষণ করে যেটা পাই সেটাকে আমরা বলি তথ্য, ঠিক আছে? তাহলে দেখো তারপর আমি একটা ছোট্ট একটু উদাহরণ দিই তোমাদেরকে। সাপোজ ধরো তোমাদের কলেজে স্টুডেন্ট আছে 700 এবং বিভাগ আছে
10টি। তাহলে এই যে তথ্যটা আমরা দিলাম, এই তথ্যের মাধ্যমে তুমি একটি কিন্তু তথ্য প্রকাশ হচ্ছে, কিন্তু এর মাধ্যমে আমি ডিটেলস আমি বুঝতে পারছি যে এই কলেজে 700 স্টুডেন্ট আছে, বিভাগ আছে 10টি, এটাও একটি তথ্য, কিন্তু এটা দ্বারা কিন্তু পরিপূর্ণ তথ্যটা প্রকাশ পাচ্ছে না। পরিপূর্ণ তথ্য কখন হবে? যখন আমি ভেঙে ভেঙে বলবো যে আমাদের কলেজে 700 ছাত্রছাত্রী আছে এবং 700 ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেক ছাত্রছাত্রীর নাম এবং তাদের আলাদা করে যে বিভাগ উল্লেখ করব, সেই আলাদা আলাদা করে যে একটি ছাত্রের নামের পাশে তার বিভাগ এবং তার নামের পাশে তার রোল, এভাবে একটি স্টুডেন্টের যে পরিপূর্ণ সকল উপাত্তগুলো যখন একত্রিত করি তখনই সেটি কি তথ্যে রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে এটা গেল তত্ত্ব। তাহলে এই তথ্যকে যখন আমরা প্রযুক্তি ব্যবহার করি, যে এই তথ্যগুলো বিভিন্ন উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে এই উপাত্তগুলোকে আমরা যদি বিভিন্ন কম্পিউটারাইজড পদ্ধতি ব্যবহার করি, তখন সেটাকে আমরা বলি তথ্য প্রযুক্তি। মানে কম্পিউটারে সফটওয়্যার হার্ডওয়্যার ব্যবহার করে যে তথ্য আমরা সংগ্রহ করি, প্রক্রিয়াকরণ করি, সংরক্ষণ করি, সেটাকে বলি আমরা তথ্য প্রযুক্তি। আর যোগাযোগ প্রযুক্তি হচ্ছে যখন আমরা যখন দুইজন ব্যক্তির পক্ষে বা দুই পক্ষের মধ্যে বা একাধিক পক্ষের মধ্যে কোনো মনের ভাব, তথ্য আদান প্রদান করা হয় কোনো ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে, তখন সেটাকে বলি আমরা যোগাযোগ প্রযুক্তি। তাহলে এই তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি দুটা মিলিয়ে যে সংজ্ঞাটা হচ্ছে, সেটা হচ্ছে যে উপাত্ত, খেয়াল করো, উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, পরিবর্তন ইত্যাদি যখন আমরা কোনো প্রযুক্তির সাহায্যে করে এবং সেই তথ্যগুলোকে কোনো প্রযুক্তি ব্যবহার করে, মানে কম্পিউটারাইজড পদ্ধতি ব্যবহার করে যখন অন্যের কাছে আদান প্রদান করি, তখন সেই যে কাজটা হলো, টোটাল কাজটাকে আমরা বলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে, তাহলে আজকে আমরা বলবো এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসলে ব্যবসার ক্ষেত্রে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তাটা কতটুকু, আসলে ব্যবসার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের কতটুকু কাজে লাগছে বা এর গুরুত্বটা কি। তাহলে দেখো আমরা পড়ি। ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বা প্রয়োজনীয়তা। ব্যবসার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজন আছে কি নাই সেটা আমরা আজকে আমার লেকচারে তোমাদেরকে বলবো। দেখো, ব্যবসার ক্ষেত্রে আমি যদি যেসব দেশ এই তথ্য যোগাযোগ প্রযুক্তি যত বেশি ব্যবহার করছে, যত আধুনিক প্রযুক্তি যত ব্যবহার করছে, সেসব দেশ কিন্তু ব্যবসার ক্ষেত্রে তত বেশি এগিয়ে আছে। শিল্পের ক্ষেত্রে বলো, বাণিজ্যের ক্ষেত্রে বলো, যে কোনো ক্ষেত্রেই বলো, সেটা কি আমি যদি যত বেশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, আমার ব্যবসা তত বেশি সফল হবে। এবং বৈশ্বিক যে প্রতিযোগিতা, ব্যবসার ক্ষেত্রে যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখতে গেলেও কিন্তু আমার ব্যবসার ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বর্তমান সময়ে ব্যবসায়ীরা কিন্তু, যারা বড় বড় শিল্প কারখানা আছে, তারা কিন্তু এই প্রযুক্তির ব্যবহার করে অতি অল্প সময়ে সুন্দরভাবে কাজ সম্পাদন করতে পারছেন। দেখো, আমি পয়েন্ট আকারে তোমাদেরকে পড়বো। দেখো, প্রয়োজনীয়তা, আমি পয়েন্ট আকারে তোমাদেরকে প্রয়োজন বা গুরুত্বটুকু বোঝানোর চেষ্টা করব। তথ্য বিনিময়। তো তথ্য বিনিময়ের ক্ষেত্রে দেখো, তথ্য বিনিময় মানে কি? আমরা জানি আমার মনের ভাব যখন আমি আরেকজনকে বলি তখনই সেখানে বলি, এবং আরেকজন যখন তার মনের ভাব আমাকে বলে তখনই আমরা বলি এখানে কি হচ্ছে, মনের ভাব আদান প্রদান
হচ্ছে। তাহলে এই আদান প্রদানকে আমরা সাধারণত বিনিময় বলে থাকি। তাহলে এই ব্যবসার ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বা প্রয়োজন আছে কেন? কারণ একজন ব্যবসায়ী কখনোই একা একা ব্যবসা করতে পারে না। তাকে ব্যবসা করতে গেলে তাকে বিভিন্ন পক্ষের সাথে তাকে যোগাযোগ করতে হয়। তাহলে এই যে যোগাযোগ, আগেকার সময় দেখা গেছে যে এই যোগাযোগটা আসলে অনেকটা দেখা গেছে দীর্ঘমেয়াদী হয়ে যেত। মানে সরাসরি হয়তো বা যখন টেলিফোন ছিল না, আমাদের নেটওয়ার্ক এত ভালো ছিল না, কিংবা এই যে ইমেল ছিল না, তখন কিন্তু এখানে লোক পাঠিয়ে ডাক পোস্টে তখন কিন্তু সেভাবে যোগাযোগ করা হতো। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের যে আইসিটি ডিজিটালাইজেশন যে সারা বিশ্বে চলছে, সেই ক্ষেত্রে কিন্তু তথ্য বিনিময় করাটা অনেক বেশি সহজ হয়ে গেছে। কেননা কারণ আমরা প্রযুক্তি ব্যবহার করছি, আমরা কম্পিউটারাইজড ব্যবস্থা ব্যবহার করছি, আমরা মোবাইলের মাধ্যমে তথ্য আমরা সহজে বিনিময় করছি। এছাড়াও দেখো আছে দেখো আরেকটা কি পয়েন্ট লাগলাম, দক্ষতা বৃদ্ধি। তথ্য বিনিময়ের সাথে সাথে ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের কারণে অবশ্যই দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। কিভাবে বৃদ্ধি পাচ্ছে? যে আমি আমার কোনো তথ্য কিংবা একজন প্রতিষ্ঠানে যারা ব্যবস্থাপক আছে তারা সাধারণ সেন্সে দেখো কর্মীদের সাথে যোগাযোগের ক্ষেত্রে যদি প্রযুক্তি ব্যবহার করে, তাহলে একই সময়ে একই তথ্য মানে বিপুল জনগোষ্ঠী কিংবা বিপুল অধস্তন যারা আছে সবার কাছে সে তথ্য সহজে পৌঁছানো যায়। এবং সহজে পৌঁছানোর কারণে এখানে দেখো আমার সময় কিন্তু কম লাগছে। আমি অল্প সময়ে অনেক বেশি তথ্য সবার কাছে পৌঁছে দেওয়ার কারণে আমি অল্প সময়ে কাজটি তাড়াতাড়ি, এদিক দিয়ে আমার সময় সেভ হওয়ার কারণে আমার কিন্তু কাজটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সেজন্য বলা হয় যে তথ্য যোগাযোগ প্রযুক্তি যদি ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্রে অবশ্যই দক্ষতা বৃদ্ধি পায়। এরপরে আছে দেখো দেখো 3 নম্বর কি আছে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দক্ষতা বৃদ্ধির সাথে সাথে দেখো আমরা তথ্য বিনিময় যে পড়লাম, দক্ষতা বৃদ্ধি পড়লাম, এর সাথে কিন্তু পয়েন্টগুলো একেবারে খুব কাছাকাছি মিলে যায়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, যখন আমি প্রযুক্তি ব্যবহার করব সেই ক্ষেত্রে যদি যে কোনো জায়গায় তোমার প্রতিষ্ঠানের সারা বাংলাদেশ ব্যাপী বলো কিংবা সারা ওয়ার্ল্ড ব্যাপী যদি তোমার শাখা প্রশাখা থাকে, তাহলে সেই জায়গায় তুমি কিন্তু প্রযুক্তির সাহায্যে এক মুহূর্তে শুধু ক্লিকের মাধ্যমেই কোনো বাটনে ক্লিকের মাধ্যমে কিন্তু সারা তোমার যত জায়গায় শাখা প্রশাখা আছে সব জায়গায় কিন্তু তুমি তথ্যটা পৌঁছে দিতে পারো। এবং যে কোনো সিদ্ধান্ত সেই ক্ষেত্রে দ্রুত নিয়ে আমি দ্রুত সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে প্রযুক্তির কারণে আমি দ্রুত তথ্য যেভাবে সংগ্রহ করতে পারি, ঠিক একইভাবে সেই তথ্য আমি খুব সহজেই আমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি, এবং ছড়িয়ে দেওয়ার কারণে যে কোনো বিষয়ে কিন্তু আমার সিদ্ধান্ত নিতে সহজ হয়। ঠিক আছে, তাহলে দেখো ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ মানে আইসিটির ব্যবহার যেটা, তার মানে কি আমার ব্যবসার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে মানে সেটা আমার বিলম্ব না হয়ে আমি প্রযুক্তি যদি ব্যবহার করি তাহলে সেটা আমি খুব দ্রুত নিতে পারি। এছাড়াও আছে দেখো কি লিখলাম, মজুদ পণ্য ব্যবস্থাপনা।
মজুত পণ্য বলতে আমরা বুঝি আমরা ব্যবসায়ের ক্ষেত্রে কাঁচামাল আমাদের ক্রয় করতে হয় আমাদের পরিপূর্ণ পণ্যে রূপান্তরিত করার ক্ষেত্রে। তাহলে দেখো যখন এখন বর্তমান যে প্রেক্ষাপট আইসিটির ব্যবহার এতটাই হচ্ছে বিভিন্ন সেক্টরে, তো আইসিটি ব্যবহারের কারণে কিন্তু এখন আমার পণ্য শেষ হয়ে গেল, আমার মজুত পণ্য আমার লাগবে, আমার গোডাউনে পণ্য কতটুকু আছে, কতটুকু শেষ হলো, কতটুকু ব্যবহার করা হচ্ছে, কিংবা কতটুকু আমার কাজ শেষ করতে আর কতটুকু প্রয়োজন, এটা কিন্তু আমার সরাসরি কিন্তু এখন আর যোগাযোগ করার প্রয়োজন হয় না। কম্পিউটারে যে যখন আমি তথ্যগুলো দিয়ে রাখি যে আমার ওটা অটোমেটিকলি যে বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কারণে তাদের কাছে কিন্তু বিভিন্ন তথ্য অলরেডি থাকে যে আমাদের কোম্পানিতে পণ্য কতটুকু শেষ হলো, কতটুকু মজুদ আছে, সেটা কিন্তু সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের অবস্থান থেকে দেখে তারা বুঝতে পারে এবং তাদেরকে একেবারে প্রথমেই যদি অর্ডার দেওয়া থাকে যে আমার পণ্য শেষ হওয়ার সাথে সাথে এতদিনে হয়তো বা শেষ হবে, তো তখন সেই তথ্য যদি আমি আমার প্রতিষ্ঠান থেকে আপডেট দিয়ে দিই, তখন ওই সরবরাহকারী প্রতিষ্ঠান সেই পণ্য অটোমেটিকলি আমাকে নতুন করে অর্ডার দেওয়ার প্রয়োজন হয় না, তারাই কী করে সেই পণ্য তোমার এখানে পাঠিয়ে দেয়। সেজন্য বলা হয় যে ব্যবসায়ের ক্ষেত্রে যে মজুত পণ্য সরবরাহের ক্ষেত্রে কিংবা মজুত পণ্য সংরক্ষণের ক্ষেত্রে যদি আইসিটি প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে সেটা খুবই দ্রুত করা সম্ভব। এছাড়াও আছে দেখো ফরমায়েশ ব্যবস্থাপনা। ফরমায়েশ ব্যবস্থাপনা, ফরমায়েশ আসলে আমরা ফরমায়েশ শব্দটা ইংরেজিতে বেশি ব্যবহার করি, যেমন অর্ডারের বাংলা হচ্ছে ফরমায়েশ। তাহলে ফরমায়েশ এই অর্ডারের ক্ষেত্রে এখন কিন্তু দেখো আমরা ব্যবসার ক্ষেত্রে আমাদের এই লকডাউন, আমাদের বর্তমান প্রেক্ষাপট, আমরা কিন্তু এই আইসিটির সাথে অনেক বেশি পরিচিত হয়েছে। যারা একেবারে মানে নিম্ন শ্রেণী ছিল তারাও কিন্তু এখন এই আইসিটি ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন পণ্য কেনা বেচার ক্ষেত্রে এই ইন্টারনেট প্রযুক্তি কিন্তু অনেক বেশি ব্যবহার করছে। সেক্ষেত্রে আমরাও কিন্তু অনলাইনে বিভিন্ন পণ্য অর্ডার দিচ্ছি। তাহলে একজন ব্যবসায়ীর ক্ষেত্রে এই ফরমায়েশ ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু এই প্রযুক্তি যদি ব্যবহার করা হয় কিংবা প্রযুক্তির প্রয়োজনীয়তা কতটুকু, দেখো তোমার পণ্য অর্ডার পাওয়ার ক্ষেত্রে যদি সেটা অনলাইনে অর্ডার হয় তাহলে তুমি অনলাইনে সেটা সহজেই জানতে পারছো এবং সহজেই তথ্য তুমি নিতে পারছো এবং সেই অনুযায়ী তুমি তোমার পণ্য আবারও তুমিও কিন্তু অনলাইন বেস সেটাকে কিন্তু পাঠাতে পারছো। তাহলে দেখো ব্যবসার ক্ষেত্রে এই যে প্রযুক্তি, এই ফরমায়েশের ক্ষেত্রেও কিন্তু প্রযুক্তির ব্যবহারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আছে দেখো দ্রুত তথ্য বিনিময়। যদিও বা আমরা একটা পয়েন্ট পড়ছি তথ্য বিনিময়, এছাড়াও বলা হচ্ছে যে কোনো তথ্য তুমি মুহূর্তের মধ্যেই কিন্তু আমার তথ্য আমি বিনিময় করতে পারছি। যেমন হঠাৎ করে তোমার কোনো এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেই পরিস্থিতিতে তোমার ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন করে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলো, তাহলে সেই নতুন সিদ্ধান্তটা তুমি দ্রুতই কিন্তু একটা ইমেল কিংবা বিভিন্ন ভিডিও কনফারেন্স কিংবা নানানভাবে কিন্তু মুহূর্তের মধ্যে তুমি বিপুল জনগোষ্ঠীকে একত্রে কিন্তু তথ্যটা বিনিময় করতে পারছো। এখন যে আমি তোমাদের বারবার কিন্তু একই বলতেছি যে বর্তমান যে প্রেক্ষাপটে এখানে কিন্তু হুট করে যে কোনো, যেমন তোমরা অনেকেই জুম ক্লাসে অভ্যস্ত, অনেকে স্যারদের সাথে সরাসরি তোমাদের বিষয়ে ভিডিও কনফারেন্সিং কিংবা অডিও কনফারেন্স কিংবা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, এইসব নানা কিছুর মাধ্যমে কিন্তু আমরা এখন যোগাযোগ করছি এবং এই যোগাযোগের ক্ষেত্রে দেখা গেছে আমাদের কিন্তু মোবাইলে যোগাযোগের থেকে এটা কিন্তু খরচটা অনেক কমে গেছে এবং আমি যে কোনো বিষয়ে খুব দ্রুতই কিন্তু আমার তথ্যটা বিনিময় করতে পারছি। এরপরে দেখো আছে হালনাগাদ তথ্য। যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার ফলে দেখা যায় কি আমি যে কোনো তথ্য আমার সফটওয়্যারে আমি দ্রুত সেটা আপডেট
করতে পারি এবং আপডেট তথ্য সেখানে থাকে। এখন ইন্টারনেট বেস কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে সব তথ্যই কিন্তু আপডেট দেওয়া লাগে, যে এই যদি আমি প্রযুক্তিটা ব্যবহার করি এবং এটাতে যদি আমি সচল থাকি তাহলে কিন্তু এই তথ্যটা আমাকে কয়েকদিন পর পর আমার নতুন নতুন তথ্য এবং প্রতিদিনকার তথ্য আমাকে আপডেট করে দিতে হয় এবং সেই আপডেট মানে হালনাগাদ করতে হয়। এবং হালনাগাদ করলে সুবিধা কি, তাহলে আমি যে ক্রেতা পাবো সেই ক্রেতা সহজেই আমার পণ্য সম্পর্কে তথ্যটা জানতে পারবে এবং জেনে তারাও যে কোনো সিদ্ধান্ত সহজেই নিতে পারে। ঠিক আছে, এরপরে আছে কি সার্বক্ষণিক ক্রয় বিক্রয়। এই অনলাইনের প্রযুক্তি ব্যবহারের কারণে আমরা যে অনলাইন বেস বিভিন্ন যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো আছে, আমরা পরিচিত অনলাইন ব্যবসায় কিংবা আমরা পরিচিত ই কমার্স, ইলেকট্রনিক বিজনেস, ই মার্কেটিং, ই শপিং, এগুলো ক্ষেত্রে দেখা গেছে যে ইন্টারনেট আসলে দিনরাত 24 ঘন্টায় চলে। এই কারণে কিন্তু আমরা সার্বক্ষণিক কিন্তু সেবা পেয়ে যায়। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ একটি উদাহরণ হচ্ছে, দেখো আমরা যে এখন রাস্তায় যে এটিএম বুথগুলো দেখি, এটিএম বুথগুলো কিন্তু তুমি ব্যাংক কিন্তু 9টা 5টা খোলা থাকে, কিন্তু এটিএম বুথগুলো মানে এই এটিএম বুথও কিন্তু একটি তথ্য প্রযুক্তির একটি আধুনিক একটি সৃষ্টি। তাহলে এই আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় যে তথ্য প্রযুক্তির ব্যবহার একটি মানে খুব সুন্দর একটি উদাহরণ হিসেবে আমরা কিন্তু এটিএম বুথকে নিয়ে আসতে পারি। তাহলে এটিএম বুথে কিন্তু দেখো সার্বক্ষণিক মানে 24 ঘন্টায় কিন্তু এটা খোলা থাকে এবং 24 ঘন্টায় কিন্তু আমি টাকা এখান থেকে তুলতে পারি কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা আমি পাঠাতে পারি, যেটা কিন্তু ওই ম্যানুয়াল যে ব্যাংক সিস্টেম সেখানে কিন্তু সম্ভব না, কারণ সেখানে 24 ঘন্টা কিন্তু খোলা, ব্যাংক কিন্তু 24 ঘন্টা খোলা থাকে না। এছাড়াও যে ব্যাংকে যে এটিএম বুথে যে ডেবিট ক্রেডিট কার্ডগুলো, সেটাও কিন্তু আমরা যে কোনো জায়গায় থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আমরা এই প্রযুক্তি ব্যবহার করে আমরা কিন্তু লেনদেন করতে পারি। তাহলে দেখো আমরা যে বললাম এখানে আমি মাত্র 8টা পয়েন্ট তোমাদেরকে বলছি, এছাড়াও আরও পয়েন্ট হয়তো বা তোমরা পাবে, এছাড়াও তোমরা সেটা বাস্তবতার সাথে মিলিয়ে পড়বে, দেখবে এটা আরও অনেক বেশি সহজ হয়ে গেছে এটা বর্তমান প্রেক্ষাপটে। তাহলে ঠিক আছে, তাহলে ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব কতটুকু আমি কিছুটা হলেও হয়তো বা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা আরেকটু বই থেকে আরেকটু পড়ে নেবে, তারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো আর কি পড়বো আমরা, বিভিন্ন ধরনের ব্যবসায়ী তথ্য প্রযুক্তির ব্যবহার আমরা সেটা আজকে পড়বো। এখন ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার। আগেরটা আমরা কি করলাম, ব্যবসায় তথ্য মানে আইসিটির প্রয়োজনীয়তা কতটুকু বা ব্যবসা করতে গেলে আইসিটি ব্যবহার কতটুকু করলে আমার ব্যবসার ক্ষেত্রে কতটুকু সুফল পাচ্ছি আমরা, সেটা নিয়ে আলোচনা করেছি। এখন আমি পড়ব ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, মানে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায় যে বিভিন্ন ধরনের ব্যবসায় যে এই আইসিটি ব্যবহার করা হচ্ছে সেটাই এখন আলোচনা করব। তাহলে দেখো ব্যবসায় বিভিন্ন ধরনের ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসা আমি খালি বারবার কিন্তু ব্যবসার কথা বলতেছি, ব্যবসা ছাড়াও কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু প্রযুক্তিকে আমরা ব্যবহার করছি। দেখো আমি উদাহরণ দিই তোমাদেরকে, আমরা শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করছি, যখন বর্তমানে এখন আমি যে ক্লাসটা নিচ্ছি এটাও কিন্তু একটি প্রযুক্তির ব্যবহার, ঘরে বসে আমি তোমাদের সামনে ক্লাস নিতে পারছি। এছাড়া বিভিন্ন ধরনের কলকারখানা বলো, আর্থিক প্রতিষ্ঠান বলো, বিভিন্ন দোকানপাট বলো, বিভিন্ন পরিবহন সেক্টরে বলো, এরকম বিভিন্ন সেক্টর মানে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমরা এই প্রযুক্তি ব্যবহার করছি। শুধু সেটা কেন, আমরা রান্নাবান্না আমাদের গৃহস্থলী যে কাজগুলো সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের
ধরনের প্রযুক্তি এসে গেছে। দেখুন এখন কিন্তু ওই যে শিলপাটা ব্যবহার করে মশলা বাটতে হয় না, এখন মশলা বাটতে গেলেও কিন্তু আমরা এখন ব্লেন্ডার ইউজ করি, যেটা দিয়ে আমরা সহজে মশলা বাটতে পারি। এছাড়া দেখো রুটি বেলতে গেলেও এখন কিন্তু হাত দিয়ে বেলন পেরে দিয়ে রুটি বেলতে হয় না, এখন কিন্তু রুটি মেকার তৈরি হয়ে গেছে, কারণ এটাও কিন্তু এক ধরনের প্রযুক্তির ব্যবহার। তাহলে রুটি মেকারের সাহায্যে আমি রুটি মেকারে যদি আমি রুটি বানাই, তাহলে সেখানে আমার সময় এবং শক্তি দুটাই কিন্তু সেভ হচ্ছে, আমার পরিশ্রমটা কম হচ্ছে, আমি অল্প সময় অনেক কিছু কাজ করতে পারছি। এছাড়াও গৃহস্থলী আরও অনেক টুকটাক অনেক কিছু, যেমন রাইস কুকার এসে গেছে বাজারে, সেই রাইস কুকারে এখন কিন্তু গ্যাসের চুলা অন করতে হয় না, তুমি রাইস কুকারে চালটা বসিয়ে দিলে এক নির্দিষ্ট সময় পর কি হয়, ভাত হয়ে যাচ্ছে। এবং সেটা কি হচ্ছে, তোমাকে ওই যে মার গালার ঝামেলা তোমাকে পোহাতে হয় না। তাহলে দেখো আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা আসলে প্রযুক্তির ব্যবহার পাচ্ছি, এবং এই প্রযুক্তির কারণে আমাদের জীবনযাত্রা অনেকটাই কিন্তু সহজ হয়ে এসেছে। আগে আমরা আমাদের ছোটোবেলায় যে প্রযুক্তির যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা অনেকটাই পিছনে ছিলাম, কিন্তু বর্তমানে এই ঊনবিংশ শতাব্দীর পর থেকে কিন্তু এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে এবং বিভিন্ন সেক্টরে। তাহলে দেখো কোন কোন ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। দেখো, এক কলকারখানায় ব্যবহার, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন ধরনের কলকারখানায় ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন ধরনের, সেটা হোক গার্মেন্টস কিংবা বিস্কুট তৈরির কারখানা বলো কিংবা জুতা তৈরির কারখানা বলো, তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কলকারখানা ক্ষেত্রে কিন্তু আইসিটি ব্যবহার করা হচ্ছে। কিভাবে? দেখো, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো এখন কিন্তু যে হাত দিয়ে কিন্তু গার্মেন্টসে যে শার্টে বোতাম লাগায়, সেগুলো কিন্তু সুতা দিয়ে এখন আর লাগানোর প্রয়োজন হয় না। এখন প্রযুক্তির কারণে এমন মেশিন তৈরি হয়েছে যার কারণে ওই মেশিনের নিচে বোতাম নিয়ে ধরলেই কিন্তু বোতাম লাগানো হয়ে যায়। এছাড়াও দেখো, বিভিন্ন আয়রন বলো কিংবা কাপড় ভাঁজ করার ক্ষেত্রে গার্মেন্টসে যে কাপড়টা তৈরি হচ্ছে সেই কাপড়টা অটোমেটিকলি এখন আয়রন হয়ে যাচ্ছে, অটোমেটিকলি সেটা ভাঁজ হচ্ছে এবং অটোমেটিকলি সেটা প্যাকেটিং হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখো, গার্মেন্টস ফ্যাক্টরির কথা আমি বললাম, এছাড়াও তুমি বিস্কিট তৈরি কারখানার কথা যদি আমি বলি, তোমরা দেখবে টিভিতে অ্যাড দেখান যে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই এই বিস্কিট তৈরি। তাহলে হাতের স্পর্শ ছাড়া বিস্কিট তৈরি, তার মানে কি? তার মানে এখানে প্রযুক্তি, মেশিন ব্যবহার করা হয়েছে। তাহলে এই মেশিনটাও কিন্তু এক ধরনের প্রযুক্তি, ঠিক আছে? তাহলে এই প্রযুক্তির মাধ্যমে আমি আমার পণ্যটা সহজেই তৈরি করতে পারি এবং একসাথে অনেক পণ্য তৈরি করতে পারি, যেটা আমরা ম্যান পাওয়ার দিয়ে করা পসিবল না, কিংবা ম্যান পাওয়ার দিয়ে পসিবল, কিন্তু সেটা অনেক সময়ের ব্যাপার এবং অনেক শ্রমের দরকার। তাহলে এরকম বিভিন্ন ধরনের কলকারখানায় কিন্তু এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এরপরে আছে দেখো, বিভিন্ন ধরনের বিক্রয়ধর্মী যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোও কিন্তু এখন এই প্রযুক্তি ব্যবহার করছে। বিভিন্ন ধরনের বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান বলতে যে বিক্রেতা, যেমন এখন আমরা তোমাদেরকে এর আগেও বলেছি যে প্রযুক্তি বলতে আমরা এখন বিভিন্ন যে অনলাইন বিজনেসগুলো দেখে থাকি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, মানে ফেসবুকটা খুললেই দেখবা যে বিভিন্ন বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান তারা তাদের পণ্য বিক্রির জন্য নানাভাবে অ্যাড দিচ্ছে, কিংবা সরাসরি লাইভে এসে তারা নানাভাবে তাদের পণ্যটাকে উপস্থাপন করছে। এই যদি দেখা যায় বিভিন্ন বিক্রয়ধর্মী প্রতিষ্ঠানগুলো যদি এই প্রযুক্তি ব্যবহার করে থাকে ভালো করে, তাহলে কি তাদের পণ্যটা বিক্রিটা সহজ হয়। এবং একসাথে যদি এই যে দেখো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তারা লাইভে এসে তাদের পণ্যটা দেখাচ্ছে প্রোডাক্টে, এর মাধ্যমে কিন্তু একসাথে অনেকগুলো ক্রেতা সেটা দেখতে পাচ্ছে এবং অনেকগুলো ক্রেতা থেকে কারো না কারো সেই ইচ্ছা জাগতেই পারে। তাহলে এই যে বিক্রয়ধর্মী প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার, এবং এখন আমরা যে বিক্রয়ধর্মী প্রতিষ্ঠানগুলো তাদের অ্যাড দেখে আমি যদি কোনো পণ্য অর্ডার দিই, সেটাও কিন্তু আমি প্রযুক্তি ব্যবহার করেই অর্ডার দিচ্ছি এবং টাকাটা পেও করছি কিন্তু বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, হয়তো বা বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে আমরা টাকা পে করছি, ঠিক আছে? এছাড়াও আছে তোমার বিভিন্ন ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আইসিটির ব্যবহারটা আসলে ব্যাপক পরিবর্তন এনে দিছে। মানে ব্যাংকগুলো দেখবে এখন ম্যাক্সিমাম ব্যাংক, বিশেষ বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলো পুরোটাই কিন্তু আইসিটি নির্ভর হয়ে গেছে। এখন কিন্তু এক মুহূর্তে তুমি তোমার অ্যাকাউন্টের অবস্থাটা কেমন, তোমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকলো, কত টাকা বের হচ্ছে, কত টাকা কেটে নিচ্ছে, এটা কিন্তু আগে তুমি ঘরে বসে মুহূর্তের মধ্যে জানতে পারো। এবং তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, সেটা কত টাকা ঢুকলো সেটাও কিন্তু SMS-এর মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ এটা কিন্তু করে দিচ্ছে। ব্যাংকে বিশেষ করে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অর্থের যে বিষয়গুলো, এখন তুমি যদি ব্যাংকগুলোতে যাও সেখানে মুহূর্তের মধ্যেই কিন্তু তুমি তোমার তথ্য একেবারে সব কিছু তোমরা জানতে পারবে। এবং ব্যাংকের একটু অভিনব যে পদ্ধতি কি, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে ATM মেশিনগুলো আমরা দেখি, যে বুথগুলো অটোমেটেড টেলার মেশিন, সেই মেশিনের মাধ্যমে কিন্তু আমরা 24 ঘন্টা ব্যাংকিং সেবাটা পাচ্ছি। এবং 24 ঘন্টায় কিন্তু যখন তখন আমরা কিন্তু যে কোনো জায়গায় থেকে এই টাকা তুলতে পারছি। এছাড়াও ব্যাংক প্রতিষ্ঠানগুলো এই প্রযুক্তি ব্যবহার করে যে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড তৈরি করেছে, এবং এই ডেবিট ক্রেডিট কার্ড কিন্তু প্রযুক্তির একটি আধুনিক একটি রূপ এবং সম্প্রসারিত একটি রূপ। এবং এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যবহার করে সহজেই কিন্তু আমরা কেনাকাটা করতে পারছি, সহজেই কিন্তু এটা বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। তাতে কি হচ্ছে, আমাদের চুরি ছিনতাই এগুলো কিন্তু অনেকটা কমে গেছে। তাহলে দেখো, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযুক্তিটা কিন্তু মানে অনেক বেশি সেফ এবং নিরাপদ। ঠিক আছে, এরপরে আছে দেখো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে ব্যবহার, এটা নিয়ে আর কি বলবো। শিক্ষাক্ষেত্রে যে ব্যবহার বর্তমান প্রেক্ষাপটে, মানে এই বর্তমান প্রেক্ষাপটটা যেটা, এটা একটি বড় একটি উদাহরণ যে শিক্ষাক্ষেত্রে আমরা আইসিটির ব্যবহারটা কিভাবে করছি। যদিও বা বলা হচ্ছে অনেক আগে থেকে যে শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার আমাদের দেশের ক্ষেত্রে এটা অনেক বেশি আমরা পিছিয়ে ছিলাম, কিন্তু বর্তমানে এই কোভিড-19-এর জন্য আমরা কিন্তু এই লকডাউনের জন্য আমরা পুরোটাই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু পুরোটা এখন অনলাইন বেস হয়ে গেছে। একেবারে শিশু শ্রেণী থেকে শুরু করে একেবারে উপরের লেভেল পর্যন্তই কিন্তু এখন অনলাইন বেস কিন্তু পড়াশোনা হয়ে গেছে, মানে চলছে আপাতত। যদিও বা আমাদের প্রত্যন্ত অঞ্চলে এটা পৌঁছাচ্ছে না, কিন্তু আমরা চেষ্টা করছি, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এই তথ্যগুলো একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। এবং শিক্ষাক্ষেত্রে আমাদের দেশে আমরা শিক্ষাক্ষেত্রে একটু পিছিয়ে ছিলাম, কিন্তু উন্নত দেশগুলো শিক্ষাক্ষেত্রের ক্ষেত্রে বিভিন্ন লার্নিং কিংবা বাইরের দেশে বড় বড় যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানকার কোনো পরীক্ষা তুমি কিন্তু বাংলাদেশে বসেও কিন্তু সেখানে কোনো পরীক্ষা আমরা দিতে পারি। অনলাইনে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এখন আছে বাইরের দেশগুলো কিংবা বাইরের ইউনিভার্সিটিগুলো, বাইরের কলেজগুলো থেকে তুমি নানা কিছু জানতে পারো। শুধু অনলাইন বেস বিভিন্ন ট্রেনিং পরীক্ষাগুলো তুমি যদি সেখানে পরীক্ষাগুলো দাও এবং এর মাধ্যমে তুমি সার্টিফিকেট অর্জন করতে পারো। এবং বাংলাদেশে বসেও তুমি বাইরের কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য সেটাও কিন্তু তুমি এই বাংলাদেশে বসেই কিন্তু অনলাইন বেস সেটা কিন্তু করতে পারো। এছাড়াও এখন দেখা যায় যে লাইব্রেরির যে বিষয়টা, বই পড়ার ক্ষেত্রে সেটাও কিন্তু তুমি একেবারে বিশ্বের যে বড় বড় লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরির ব্যবস্থাপনাও কিন্তু আইসিটির ব্যাপক ব্যবহার হচ্ছে। এবং আইসিটি ব্যবহার কারণে তুমি কিন্তু ঘরে বসে এই বৃহৎ যে সারা বিশ্বে যে বড় বড় লাইব্রেরি আছে সেই লাইব্রেরির বইগুলোও কিন্তু তুমি ঘরে বসে পড়তে পারো। মানে এখন বইগুলো অনলাইন বেস এতটাই হয়ে গেছে যে আমরা ঘরে বসে এগুলো করতে পারি। সেজন্য বলা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে এই অনলাইনের ব্যবহার কিন্তু ব্যাপক। শুধু এই ক্ষেত্রে না, তুমি যদি শিক্ষাক্ষেত্রে, এটা তো আমি বিষয়টা বললাম, তোমরা যদি দেখো তোমাদের কলেজের কথা যদি চিন্তা করো, আমাদের কলেজকে আমরা বলি একটু সম্পূর্ণ একটি ডিজিটাল কলেজ, যেখানে তোমাদের যে আমরা ক্লাস নিচ্ছি সেটাও কিন্তু মাল্টিমিডিয়া প্রজেক্ট ব্যবহার করে তোমাদেরকে ক্লাস করানো হচ্ছে। তাই এটাও কিন্তু একটি প্রযুক্তির ব্যাপক ব্যবহার। এবং এই প্রযুক্তির কারণে দেখো, মাল্টিমিডিয়া যদি ক্লাস নেওয়া হয় তাহলে একটা জিনিস তোমরা সহজেই অনুধাবন করতে পারো, সহজেই বুঝতে পারো। এবং একজন শিক্ষকের পক্ষে সহজেই কিন্তু বিভিন্ন ধরনের অডিও, বিভিন্ন ধরনের ভিডিও তোমাদেরকে দেখিয়ে সহজেই কিন্তু একটা জিনিস বোঝানো যায় এবং সেটা তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায়। সেজন্য বলা হয় যে শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহারটাও কিন্তু ব্যাপক। এছাড়াও যে বিভিন্ন আমদানি রপ্তানি ক্ষেত্রেও কিন্তু এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে।
আমদানি রপ্তানি করতে গেলেও কিন্তু আমরা এখন আইসিটি বেস হয়ে গেছে। কারণ আমি ফরম্যাশ পাঠাচ্ছি ইমেলের মাধ্যমে, পণ্য পাচ্ছি সেটাও আমরা কতটুকু পাচ্ছি ইমেলের মাধ্যমে, পণ্য কতটুকু গ্রহণ করছে সেটাও ইমেলের মাধ্যমে, এবং আমরা যে বন্দরে যে আমাদের পণ্য আসতেছে সেই পণ্য আমরা রিসিভও করছি কিন্তু বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে। তারপরে দেখো আছে পরিবহন ক্ষেত্রে। এর মধ্যে পরিবহন ক্ষেত্রে কীভাবে প্রযুক্তির ব্যবহার, পরিবহন ক্ষেত্রেও কিন্তু এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে বর্তমানে, বাংলাদেশেও হচ্ছে। যেমন আমরা ঘরে বসেই কিন্তু আমরা ট্রেনের টিকিট কাটতে পাচ্ছি, আমরা ঘরে বসেই কিন্তু আমরা বিমানের টিকিট কাটতে পাচ্ছি। এখন এর জন্য কিন্তু বিশেষ করে যে বাংলাদেশ যে আমাদের যে বিমানের যে টিকিটগুলো এগুলো পুরোটাই কিন্তু এখন অনলাইন বেস হয়ে গেছে, এবং এই অনলাইন বেস হওয়ার কারণে কিন্তু আমার কষ্ট করে ওই বিমানবন্দরে যে আমাকে টিকিট কাটতে হয় না, আমি ঘরে বসেই কিন্তু টিকিট কাটতে পারি। তারপর দেখা আছে পর্যটন ক্ষেত্রে। এখন পর্যটন ক্ষেত্রেও কিন্তু আইসিটি ব্যবহার হচ্ছে কিভাবে, কারণ এই দেখো বিভিন্ন ধরনের, যেমন পর্যটন এরিয়াগুলোতে যে তোমার হোটেল মোটেলগুলো আছে, তো সেখানে আমি যদি এখান থেকে আমি এখন কক্সবাজারে যেতে চাই তাহলে সেটাও কিন্তু আমি এখন বাসের টিকিটগুলোও কিন্তু আমি মোবাইল ফোনের যোগাযোগের মাধ্যমে আমি টিকিট কাটতে পারবো, কিংবা অনলাইন তাদের যদি অনলাইন সিস্টেম থাকে সেখানে কিন্তু আমি টিকিট কাটতে পারি। এবং আমি এখানে বসেই কিন্তু আমি কক্সবাজারে কোনো বড় বড় যে হোটেলগুলো আছে হোটেল মোটেল, সেখানে কিন্তু আমি এখানে বসেই কিন্তু তাদের হোটেল মোটেল আমি বুকিং দিতে পারি এই অবস্থায় বসেও। তাহলে দেখো এই ক্ষেত্রে পর্যটনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলেও কিন্তু আমরা এই প্রযুক্তি ব্যবহার করে অনেক সহজে সেটা করতে পারি। এছাড়াও আছে দেখো শেয়ার বন্ড বা সিকিউরিটি বিক্রয়ের ক্ষেত্রে আমরা যে ব্যবসার ক্ষেত্রে যে শেয়ার বাজারের কথা আমরা শুনেছি, তো শেয়ার বাজারে যে শেয়ার ক্রয় বিক্রয় হয় সেটাও কিন্তু এখন অনলাইন বেস। তুমি ঘরে বসে আমি কিন্তু বুঝতে পারছি যে আমি যেই কোম্পানির শেয়ার ক্রয় করেছি সেই কোম্পানির শেয়ার কতটুকু বিক্রি হচ্ছে, কিংবা বর্তমান বাজার দরটা কতটুকু বিক্রি হলে আমার কতটুকু লাভ হচ্ছে, সেটা আমি ঘরে বসে সহজেই কিন্তু করতে পারছি। এবং যে কোনো কোম্পানি শেয়ার বাজার স্টক এক্সচেঞ্জে যে অনলাইন বেস আছে সেখানে ঘরে বসে আমি কিন্তু আমার পণ্য বিক্রি করতে পারি, কিংবা শেয়ার বিক্রি করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এমন কোনো এখন বর্তমান প্রেক্ষাপটে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে আমরা আইসিটি ব্যবহার করছি না। প্রত্যেকটা ক্ষেত্রেই ছোট থেকে বড় প্রত্যেকটা ক্ষেত্রেই সাধারণত আমরা এই আইসিটির ব্যবহার করছে। এবং আইসিটির ব্যবহার শুধু করছি না, আমরা যদি আমাদের বাস্তব ইস্যুর সাথে মেলাই তাহলে দেখা যাবে যে যারা আইসিটি ব্যবহার করছে তারাই কিন্তু এগিয়ে যাচ্ছে, আর যারা আইসিটি প্রযুক্তি ব্যবহার করছে না তারাই কিন্তু পিছনে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। তাহলে প্রতিযোগিতার সামর্থ্য অর্জন করার ক্ষেত্রে আইসিটি সম্পর্কে জানতে হবে এবং প্রযুক্তির ব্যবহার করতে হবে, এবং যত আধুনিক প্রযুক্তি আমি ব্যবহার করব আমি ততটাই সফল হব। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম তথ্য প্রযুক্তি যে ধারণা, তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে, এবং এটা প্রাথমিক ধারণা জানলাম। আমরা জানলাম ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা বা গুরুত্ব। আর আমরা কি পড়লাম? বিভিন্ন ধরনের ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। ঠিক আছে, তাহলে আমি আজকে যতটুকু পড়লাম তোমরা একটু বাসায় ভালো করে পড়বা, এবং এটা রিলেটেড যে উদ্দীপকগুলো আছে বই শেষে, তাহলে সেই উদ্দীপকগুলো তোমরা একটু ক্লিয়ার করবা। আর যদি কোনো প্রবলেম ফেস করো, উদ্দীপক করতে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, কমেন্ট বক্সে লিখবা, নয়তো আমাকে সরাসরি তোমরা ফোন দেবা। এখানেও কিন্তু প্রযুক্তির ব্যবহার। ঠিক আছে, তো তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো। আজকের জন্য আল্লাহ হাফেজ।